বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 4, আশা করি তোমরা সকলে ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আচ্ছা, তোমাদের একটা আজকের ক্লাসে একটা গুরুত্বপূর্ণ আনসিন প্যাসেজ পড়াবো। দেখো, এই আনসিন প্যাসেজটার নাম হচ্ছে রবার্ট ব্রুশ অ্যান্ড দ্য স্পাইডার। রবার্ট ব্রুশ অ্যান্ড দ্য স্পাইডার। আচ্ছা, তার মানে এই গল্পটা মূলত রবার্ট ব্রুশ আর তার যে ছোট্ট একটা মাকড়সা থেকে তার যে কিছু শিক্ষণীয় বিষয় আছে, সেই বিষয় সম্পর্কে আমরা আজকে ইনশাল্লাহ এই প্যাসেজে জানবো। হ্যাঁ, আচ্ছা, আমি তো ছোটবেলা থেকেই শুনতেছি যে মানে মাকড়সার কাছ থেকে দেখে রাজা মানে অনুপ্রেরণা নিয়ে সে তার যুদ্ধে জয়লাভ করে, সেই গল্পটা আজকের এই গল্পটা। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমরা একটু পড়ি। আর এই গল্পটা পড়তে গেলে যে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংগুলো সমস্যা হতে পারে, সেই ওয়ার্ড মিনিংগুলো একটু দেখে নাও তোমরা। এখানে দেখো, ফেমাস মানে বিখ্যাত অথবা প্রখ্যাত অথবা মানে বহুল পরিচিত এমন লোক। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো, এনিমিস মানে শত্রুরা, ইনভেডেড মানে আক্রমণ করেছিল, এটা পাস্ট টেন্সে আছে। ইনভেড মানে আক্রমণ করা। ঠিক আছে? ইনভেডেড মানে আক্রমণ করেছিল। আমি পাস্ট টেন্সে লিখছি যেহেতু তোমাদের প্যাসেজে পাস্ট টেন্সে আছে। কিংডম মানে রাজ্য, রাজত্ব। ফাইট মানে যুদ্ধ করা অথবা লড়াই করা, যাই বলো। ঠিক আছে? ব্রেভলি মানে কি বলতো? সাহসিকতার সাথে অথবা সাহসের সাথে। ঠিক আছে? লস্ট মানে হেরে গিয়েছিল। আচ্ছা, ব্যাটল মানে যুদ্ধক্ষেত্র অথবা যুদ্ধের ময়দান। ঠিক আছে? শেল্টার মানে কি? আশ্রয় অথবা আশ্রয়স্থল। কেভ মানে গুহা। তারপরে দেখো, স্পাইডার মানে মাকড়সা, সেটা তো আমরা জানি। ট্রাইং হার্ড মানে কঠোরভাবে চেষ্টা করা। হোপ মানে আশা। হোপ মানে কি? আশা। সেলিং মানে হচ্ছে সাত। সেলিং মানে সাত। এগেইন এন্ড এগেইন মানে বারবার অথবা পুনরায়, আবার মানে বারবার। এটাই সহজ ভাষায় বারবার বলা যায়। ঠিক আছে? এগেইন এন্ড এগেইন মানে বারবার। আমি সবগুলাই ক্যাপিটাল লেটারে লিখছি, এটাও ক্যাপিটাল লেটারে লিখে দেই। ঠিক আছে? এগেইন এন্ড এগেইন মানে বারবার। ঠিক আছে? এরপরে দেখো, সাকসেস মানে সফলতা। এরপরে দেখো, গিভ আপ মানে ত্যাগ করা অথবা ছেড়ে দেয়া অথবা কোনো কিছু থেকে সরে আসা। ক্লাইম্বিং মানে উপরে ওঠা। আনসাকসেসফুল মানে অসফল। অ্যাটেম্প্ট মানে চেষ্টা। ডন্টলেস মানে নির্ভীক অথবা ভয়হীন। ঠিক আছে? ইনস্পায়ার মানে কি? উৎসাহিত করা। শেক অফ মানে ঝেড়ে ফেলা। শেক অফ মানে ঝেড়ে ফেলা। আচ্ছা, এরপরে দেখো, ডেসপায়ার মানে কি? হতাশা। ডেজার মানে কিন্তু আশা, আর ডেসপায়ার মানে হতাশা। আমি ভুলে ডেজার করছিলাম। ডেসপায়ার মানে কি? আশা। আচ্ছা, এরপরে দেখো, কোর্টেড ডিফিট মানে হচ্ছে পরাজয় বরণ করে নিয়েছিল। হ্যাঁ, কোর্ট ডিফিট, এটা যদি তুমি বলো পরাজয় বরণ করা। কোর্টেড ডিফিট মানে পরাজয় বরণ করে নিয়েছিল, এটা হবে। হ্যাঁ, তোমরা ঠিক করে লিখবা। ঠিক আছে? পরাজয় বরণ করে নিয়েছিল, তাই না? নিয়ে ছিল। আচ্ছা, এরপরে দেখো, রিগেইন মানে পুনরুদ্ধার করা, তার মানে মানে আবারও উদ্ধার করা, সেটাকে বলে পুনরুদ্ধার। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন প্যাসেজটা পড়বো। দেখো, রবার্ট ব্রুশ ওয়াজ আ ফেমাস কিং অফ স্কটল্যান্ড। মানে রবার্ট ব্রুশ ছিলেন স্কটল্যান্ডের একজন বিখ্যাত রাজা অথবা প্রখ্যাত রাজা। ঠিক আছে? অথবা খুবই জনপ্রিয় রাজা, এটাও বলতে পারো। আচ্ছা, এরপরে দেখো, এনিমিস জনপ্রিয় আরেকটা ইংরেজি কিন্তু আছে পপুলার। ঠিক আছে? আচ্ছা, অনেক ক্ষেত্রে এটা বহুল পরিচিতি অর্থে ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? ফেমাস ব্যবহৃত হয়। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো, এনিমিস ইনভেডেড হিজ কিংডম। শত্রুরা তার রাজ্য আক্রমণ করেছিল। দ্য কিং ফট ব্রাভলি অথবা ব্রেভলি, যাই বলো, দুটোই হবে। ঠিক আছে? দ্য কিং ফট ব্রেভলি বাট লস্ট দ্য ব্যাটেল। তার মানে রাজা সাহসিকতার সাথে যুদ্ধ করেছিল, কিন্তু শত্রুরা আক্রমণ করার পর রাজা সাহসিকতার সাথে যুদ্ধ করেছিল যুদ্ধের ক্ষেত্রে, কিন্তু সে যুদ্ধে হেরে গেল, অথবা কিন্তু তিনি যুদ্ধে হেরে গেলেন। আচ্ছা, এরপর দেখো, হি হ্যাড টু ফ্লি, তাকে পালাতে হয়েছিল। হি হ্যাড টু ফ্লি মানে কি? তাকে পালাতে হয়েছিল। ফ্রম হিজ কিংডম, তাকে তার রাজ্য ছেড়ে পালাতে হয়েছিল। টু সেভ হিজ লাইফ, তার জীবন রক্ষা করতে তাকে তার রাজ্য ছেড়ে পালাতে হয়েছিল। এরপর দেখো, আমরা ভেঙে ভেঙে ইংরেজির অর্থ করব। একটা করে অংশের অর্থ আগে জানবো, তারপরে পরের অংশের অর্থ করার চেষ্টা করবো। তাহলে দেখবা যে তোমরা সহজে ইংরেজির মিনিং গুলো করতে পারতেছো ইংরেজি সেন্টেন্সে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, হি টুক শেল্টার ইন আ রিমোট কেভ। রিমোট মানে আমি লিখে দেই নাই, রিমোট মানে তোমরা লিখে নাও। রিমোট মানে দূরবর্তী। ঠিক আছে? রিমোট মানে কি বলতো?
রিমোট মানে দূরবর্তী, ঠিক আছে, রিমোট মানে দূরবর্তী, ঠিক আছে। আমি এখানে লিখে দিলাম, জায়গা যেহেতু নাই আমি হয়তো ভুলে গেছিলাম। রিমোট মানে কি বলতো, দূরবর্তী। তার মানে তিনি দূরবর্তী অথবা অনেক দূরের একটা গুহায় আশ্রয় নিয়েছিলেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, দ্য কিং ওয়াজ অলওয়েজ ইন এ গ্লুমি স্টেট ফর হিজ আনহ্যাপি কন্ডিশন। রাজা সর্বদাই অথবা প্রায় সব সময় কি একটা মন মরা অবস্থায় থাকতো, কিসের জন্য, তার এই যে অসুখী অবস্থার জন্য, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, কন্ডিশন মানে অবস্থা, আমি এখানে সম্ভবত লিখে দেই নাই, কন্ডিশন মানে কি অবস্থা, আনহ্যাপি মানে অসুখী, ঠিক আছে। আমরা জানি যে তোমরা মানে ম্যাক্সিমাম ওয়ার্ডগুলোর মিনিংয়ে জানো, কিন্তু তোমাদের জন্য যে ওয়ার্ড মিনিংগুলোর সমস্যা হতে পারে আমি সেগুলো লিখে দিয়েছি, ঠিক আছে। আর তোমরা যেহেতু ক্লাস 4-এ পড়ো, এখন অনেক কিছুই জানো, ঠিক আছে। এখন আর সহজ ওয়ার্ড মিনিংগুলো লিখে দেওয়ার কোনো ব্যাপারই নাই, ঠিক আছে। আমি আশা করি যে তোমরা যে ওয়ার্ড মিনিংগুলো এখানে পাও নাই সেগুলো আশা করি পারবে তোমরা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, তাহলে তিনি তার এই যে অসুখী অবস্থার জন্য প্রায় সবসময় কি হতো, মানে তার মন মরা থাকতো, ঠিক আছে। এরপরে দেখো, ওয়ান্স হি ওয়াজ লেইং ইন এ কেভ, তার মানে একদা তিনি একটা গুহায় শুয়েছিলেন, ঠিক আছে। একদা তিনি একটা গুহায় শুয়েছিলেন। এরপরে দেখো, দেন হি স আ স্পাইডার ট্রাইং হার্ড টু রিচ দ্য সেলিং অফ দ্য কেভ, তার মানে তারপরে তিনি একটা দেখলেন, তারপরে তিনি একটা মাকড়সাকে দেখলেন সেই গুহার যে ছাদটা আছে সেই ছাদে ওঠার জন্য কঠোরভাবে চেষ্টা করছিল, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, দ্য স্পাইডার ফেইলড অ্যাগেন অ্যান্ড অ্যাগেন টু সাকসিড, তার মানে মাকড়সাটা বারবার ব্যর্থ হচ্ছিল সফল হওয়ার জন্য, মানে কি সেখানে ওঠার জন্য বারবার ব্যর্থ হচ্ছিল, ঠিক আছে। তার মানে সে বারবার ব্যর্থ হওয়ার পরেও সে আশা কিন্তু ছাড়ে নাই, বারবার ছাদে ওঠার জন্য ব্যর্থ হচ্ছিল, মানে উঠতে চেষ্টা করছিল আবার পড়ে যাচ্ছিল, এমন ব্যাপার। আচ্ছা, এরপরে দেখো, বাট হি ডিড নট গিভ আপ হোপ, বাট হি ডিড নট গিভ আপ হোপ, তার মানে কিন্তু তিনি কি তার আশা ছাড়লেন না, সরি তিনি বলছি আমি, হি ডিড নট গিভ আপ হোপ, সে তার আশা ছাড়লো না, মাকড়সাটা তার আশা ছাড়লো না। এরপরে দেখো, ব্রুস স দ্য স্পাইডার ক্লাইম্বিং টু দ্য সেলিং আফটার সাম আনসাকসেসফুল অ্যাটেম্পটস, মানে কি রবার্ট ব্রুস দেখলো যে স্পাইডার অথবা মাকড়সাটা কিছু অসফল চেষ্টার পরে অবশেষে সে সফল হয়েছে, তার মানে কি সে ছাদে পৌঁছাতে পেরেছে, ঠিক আছে। এরপর দেখো, দিস ডোন্টলেস স্পাইডার ইন্সপায়ার্ড ব্রুস টু শেক অফ ডার্কনেস, তার মানে কি এই নির্ভীক যে মাকড়সাটা আছে অথবা এই ভয়হীন মাকড়সাটা রবার্ট ব্রুসকে উৎসাহিত করলো তার হতাশা ঝেড়ে ফেলতে। শেক অফ ডার্কনেস মানে কি অন্ধকার ঝেড়ে ফেলতে, অফ ডেসপায়ার মানে কি হতাশার যে অন্ধকার সেটা ঝেড়ে ফেলতে রবার্ট ব্রুসকে সাহায্য করলো এই মাকড়সাটা, ঠিক আছে। এরপরে দেখো, হি গ্যাদার্ড অ্যান আর্মি অফ স্ট্রং মেন, সে কিছু সবল অথবা সুস্থ লোকের অথবা শক্তিশালী লোকের একটা সৈন্যদল গঠন করলো। এরপরে দেখো, অ্যান্ড অ্যাট্রাক্ট মানে কি বলতো, অ্যাট্রাক্ট মানে হচ্ছে আক্রমণ করা, অ্যান্ড অ্যাট্রাক্ট হিজ এনিমিজ, এবং তার শত্রুদের আক্রমণ করেছিল। দ্য এনিমিজ কোর্টেড ডিফিট, তার মানে কি শত্রুরা কি করেছিল বলতো, শত্রুরা পরাজয় বরণ করেছিল, অ্যান্ড রবার্ট ব্রুস রিগেইনড হিজ কিংডম, এবং রাজা রবার্ট ব্রুস তার রাজ্য আবার পুনরুদ্ধার করলেন, ঠিক আছে। তার মানে শত্রুরা তার কাছে কি পরাজয় বরণ করলেন এবং রবার্ট ব্রুস তার রাজ্যকে আবার পুনরুদ্ধার করলেন। আমি আশা করি আজকের এই আনসিন প্যাসেজের প্রত্যেকটা বিষয় তোমার খুঁটিনাটি বিষয়গুলো খুব ভালো করে বুঝতে পেরেছো। আমি একটু 5 নম্বর কোশ্চেনে যাই। দেখো 5 নম্বর কোশ্চেনের ওয়ার্ড মিনিংগুলো মানে বক্সের ওয়ার্ডগুলো আগে পড়তেছি। দেখো এখানে গেইন মানে অর্জন করা, আফটার মানে কি পরে, সেভ মানে কি, সেভ মানে হচ্ছে নিরাপদ, ঠিক আছে। সেভিং মানে রক্ষা করা এমন ব্যাপার। রিস্ক মানে কি, রিস্ক মানে পৌঁছানো। লস্ট মানে হারিয়ে ফেলেছিল অথবা হেরেছিল। এরপর দেখো এনার্জেটিক মানে প্রাণবন্ত অথবা শক্তিশালী। আইসোলেটেড মানে কি দূরবর্তী, ঠিক আছে, আচ্ছা, অথবা আলাদা ভিন্ন, এটা বলতে পারো। তাহলে আমরা 5 নম্বরের শূন্যস্থানগুলো পূরণ করি। দেখো এ নাম্বার, রবার্ট ব্রুস
ড্যাশ হিজ কিংডম, রবার্ট ব্রুস লস্ট হিজ কিংডম, রবার্ট ব্রুস তার কিংডম অথবা তার রাজ্য হারিয়েছিল, ঠিক আছে। বি নাম্বার দেখো, হি ফ্লেড অ্যাওয়ে ফ্রম হিজ কিংডম ফর ড্যাশ হিজ লাইফ, ফর সেভিং হিজ লাইফ হবে, ফর কি হবে, ফর সেভিং হিজ লাইফ। আচ্ছা, তার মানে সে পালিয়ে গিয়েছিল তার রাজ্য ছেড়ে তার জীবন রক্ষা করার জন্য, ঠিক আছে, এখানে সেভিং হবে। সি নাম্বার দেখো, রবার্ট ব্রুস টুক শেল্টার ইন অ্যান ড্যাশ কেভ, আইসোলেটেড কেভ হবে, এখানে কি হবে, আইসোলেটেড, দূরবর্তী একটা গুহায় সে আশ্রয় নিয়েছিল। এরপরে দেখো, দ্য কিং স আ স্পাইডার ট্রাইং হার্ড টু ড্যাশ, ট্রাইং হার্ড টু রিচ হবে, এখানে রিচ হবে, রিচ অ্যাট দ্য সেলিং অফ দ্য কেভ, তার মানে সে একটা মাকড়সাকে দেখলো যে কঠোরভাবে চেষ্টা করতেছিল সেই গুহার ছাদে ওঠার জন্য। আচ্ছা, এরপরে দেখো, ড্যাশ সাম আনসাকসেসফুল অ্যাটেম্পটস, এখানে হবে আফটার সাম আনসাকসেসফুল অ্যাটেম্পটস, তার মানে কিছু ব্যর্থ চেষ্টার পরে দ্য স্পাইডার রিচ দ্য সেলিং, তার মানে কি মাকড়সাটা সেই ছাদে পৌঁছাতে সমর্থ হয়েছিল। আমি আশা করি এতটুকু বুঝতে পেরেছো তোমরা। ট্রু ফলস দেখো, ট্রু ফলসে আমরা ট্রু ফলসের ওয়ার্ডগুলো একটু পড়ি। দেখো, এ নাম্বার হচ্ছে রবার্ট ব্রুস লস্ট হিজ কিংডম ফর উইনিং দ্য ব্যাটল, তার মানে রবার্ট ব্রুস তার রাজ্য হারালেন যুদ্ধের জয়লাভের জন্য, এটা ফলস অবশ্যই। তাহলে এটা আমরা তো কারেক্ট আনসারটা জানি, তাই না, এটা আর বলে দিলাম না। কারেক্ট আনসারটা হবে তার মানে তার রাজ্যকে রক্ষা করার জন্য অথবা তার শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে যুদ্ধে ফাইট করেছিল, ঠিক আছে, যুদ্ধে কি করেছিল। আচ্ছা, এখানে আরেকবার দেখো, আমি একটু পড়ে দিচ্ছি, রবার্ট ব্রুস লস্ট, তার মানে রবার্ট ব্রুস হারিয়েছিল হিজ কিংডম ফর উইনিং দ্য ব্যাটল, তার মানে তার রাজ্য হারালেন মানে যুদ্ধে জয়লাভ করার জন্য, এটা তো অবশ্যই ভুল কথা, তাই না। বি নাম্বার দেখো, ব্রুস টুক শেল্টার ইন এ কেভ টু ফ্লি ফ্রম হিজ কিংডম, ব্রুস টুক শেল্টার ইন এ কেভ টু ফ্লি ফ্রম হিজ কিংডম, ব্রুস একটি গুহায় আশ্রয় নিলেন তার রাজ্য থেকে পালিয়ে যাওয়ার জন্য, অবশ্যই এটা ফলস হবে, তার জীবন রক্ষা করার জন্য একটা গুহায় আশ্রয় নিলেন, তাই না। সি নাম্বার দেখো, দ্য কিং স আ স্পাইডার ট্রাইং হার্ড টু রিচ দ্য সেলিং অফ দ্য কেভ, এটা ট্রু হবে, ঠিক আছে। আমরা জানি যে একটা মাকড়সাকে দেখতেছিল রবার্ট ব্রুস, যে খুব কঠোর চেষ্টা করতেছিল সেই সেলিং এ অথবা ছাদে ওঠার জন্য, তাই না, এটা ট্রু হবে। ডি নাম্বার দেখো, দ্য স্পাইডার ফেল টু রিচ দ্য সেলিং, মাকড়সাটি ছাদে পৌঁছাতে ব্যর্থ হয়েছিল, মাকড়সাটি কি ছাদে পৌঁছাতে ব্যর্থ হয়েছিল না ব্যর্থ হয়নি বলো তো। দ্য স্পাইডার ফেল টু রিচ দ্য সেলিং, মাকড়সাটি ছাদে পৌঁছাতে ব্যর্থ হয়েছিল, এটা মানে ম্যাক্সিমাম সময় ব্যর্থ হয়েছিল, অবশেষে কিন্তু সফল হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, ই নাম্বার দেখো, দ্য প্যাসেজ টিচেস আস নেভার গিভ আপ হোপ, তার মানে প্যাসেজটা আমাদের শিক্ষা দেয় যে কখনো আশা ছাড়া যাবে না, এটা ট্রু হবে, ই নাম্বার ট্রু হবে, ঠিক আছে। আর এফ নাম্বার দেখো, দ্য কিং ওয়াজ অলওয়েজ ইন এ হ্যাপি মুড অফ হিজ কন্ডিশন, তার অবস্থার জন্য রাজা সর্বদাই একটা সুখী কন্ডিশন, মানে কি ভালো অবস্থায় ছিল, মানে সতেজ অবস্থায় ছিল অথবা মন তার ভালো ছিল, এটা এই ব্যাপার অবশ্যই না, এটা ফলস হবে, ঠিক আছে। আর 7 নম্বর কোশ্চেন 8 নম্বর কোশ্চেন আর পড়ে দিলাম না, তোমরা আশা করি পারবে, এটা একেবারে খুবই সহজ একটা ব্যাপার। এখানে দেখো, পারসেভারেন্স ইন আওয়ার লাইফ, তার মানে কি আমাদের জীবনে অধ্যাবসায়ের গুরুত্ব সম্পর্কে একটা চিঠি লিখতে হবে তোমার বন্ধুকে, অধ্যাবসায়ের গুরুত্ব সম্পর্কে একটা চিঠি লিখবে তোমরা, খুব আমি আশা করি তোমরা তোমাদের বইয়ে যেটা দেয়া আছে সেটা থেকে পড়তে পারবা, অথবা যদি সমস্যা হয় আমাদের জানাবা, ঠিক আছে, আমরা চেষ্টা করব তোমাদের এটা সলভ করে দেওয়ার জন্য। আচ্ছা, এরপরে দেখো 7 নম্বর কোশ্চেনটা, এটাও খুবই সহজ একটা মানে আইটেম, আর আমি এতদিন তো 7 নম্বর কোশ্চেন তোমাদের ম্যাক্সিমাম সময় সলভ করে দিয়েছি, প্রত্যেকটা সিন এবং আনসিনের। আমি আশা করব এখন তোমরা শিখে গেছো 7 নম্বর কোশ্চেনের আনসার করা, তারপরেও খুব বেশি সমস্যা হবে না আমি মনে করি, তারপরে যদি সমস্যা হয় তোমরা আমাদের ফোনে জানাবা অথবা আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবা, আমরা আশা করি পরবর্তীতে এটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে ক্লাসে এই পর্যন্তই, তোমাদের জন্য আবারও শুভকামনা জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি, আল্লাহ হাফিজ।